नमस्कार बंधुरा सहेलीर रान्ना बान्नाय आपनादेर सबाइके स्वागत। आज निये चले एसेछि छोटो छोटो नतून आलुर दम, एकदम दारुण धरनेर एकटा रेसिपि। एखन किन्तु बाजारे एई छोटो छोटो नतून आलू प्रचुर पाওয়া যাচ্ছে। तो आजके सेई छोटो छोटो नतून आलुर दमेर रेसिपि आपनादेर संगे शेयर करछि। तो प्रथमेई आमि किछु आलू नियेछि, एखाने आमि 700 ग्राम आलू नियेछि। आलूगुलोके एकटु केटे धुए नियेछि। तारपरे एखाने किछु गुঁড়ো मशला किछु बाटा मशलार जोन्नो सबकिछु आमि रेडी करे नियेछि। प्रथमेई कड़ाई तेल दिए अनेकटा परिमाणे तेल दियेछि, दिए आलूगुलोके एकटु भालो करे भेजे निচ্ছি। आलूगुलोके एकटु भालो करे प्रथमे भेजे निले आलूगुलो किन्तु खेते खूब सुस्वादु हबे और এই তরকারিটাও খেতে দারুণ লাগবে। চাইলে আপনারা আলুটাকে সিদ্ধ করেও নিতে পারেন। আলুটা ভাজার সময় আলুর মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, যাতে আলুর কালারটা আরো খুব সুন্দর আসবে। তো দেখুন আলুগুলো বেশ খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার তুলে নিচ্ছি। আবারও একটু বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এবারে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, একটু গোটা গরম মশলা। একটু ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটো আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। পেঁয়াজ আর টমেটো পেস্ট, এখানে দুটো টমেটো আর দুটো পেঁয়াজ আমি নিয়েছি, সেই সব পেস্টটা দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা পেঁয়াজটা কুচি করেও দিতে পারেন। এবারে আমি 2 চামচ পোস্ত, 6টা-8টা কাজু আর 2 চামচ চারমগজ দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটা আমি এখানে 3 চামচ দিয়ে দিয়েছি। এবারে দেখুন 1 কাপ দইয়ের মধ্যে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। তো সেই মশলাটা এবারে দিয়ে দিচ্ছি। এবারে সমস্ত মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না আদা টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু এই মশলাটা কষিয়ে নিতে হবে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, যখন তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুটা দিয়ে দিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ চিনি। তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুবই ভালো লাগবে। ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগবে। তো এবারে খুব ভালো করে সমস্ত মশলার সঙ্গে আলুগুলোকে কষিয়ে নিতে হবে। আলুগুলোকে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে পরিমাণ মতো গরম জল অ্যাড করব। তো পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এই গরম জল দিলে যে কোনো তরকারিতে তরকারির স্বাদ কিন্তু খুব সুন্দর হয়। তো আমি এখানে 2 গ্লাস পরিমাণ গরম জলই দিয়েছি। যেহেতু আলুগুলোকে আমার একটু সিদ্ধ করতে সময় দিতে হবে, তো তার জন্য 2 গ্লাস জল দিলাম। জলটা আপনারা আপনাদের আন্দাজ বুঝে দেবেন। তো দেখুন জল ঢেলে দিয়েছি। তো এবার এটাকে একটু ফুটতে দেব। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওতে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। ঝোল ফুটতে শুরু করেছে, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। চাইলে আপনারা কসুরি মেথিও দিয়ে দিতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ভাজা মশলা, জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা, একটু এলাচ, একটু দারচিনি, একটু লবঙ্গ ভালো করে ভেজে শুকনো খোলায় গুঁড়ো করে নিয়েছিলাম। তো সেই ভাজা মশলা 1 চামচ দিয়ে দিচ্ছি। এই ভাজা মশলা আপনারা যে কোনো তরকারিতে দিয়ে দিতে পারেন, তাতে কিন্তু খেতে দুর্দান্ত হয়। তো আলুর দম কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল।